তো গুড মর্নিং বন্ধুরা, মৌ দেবনাথ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো দেখো, আজকে পিমনি আমাদের বাড়িতে এসেছে। পিমনি বলছে যে আমাকে ও সাজাবে। তো আমি বলছি দাঁড়া, যেহেতু সাজাবি আমি একটু ভিডিও করে রাখি, যাতে তুই বড় হলে এটা তুই যাতে দেখতে পাস। তো তার জন্য আমি এটা ভিডিও করে রাখলাম। আর ও আমাকে কি ভুটটাও আমাকে সাজালো তোমাদের আমি একটু পরে বলবো। তো আমাকে কিন্তু এগুলি বলছে যে আমি তোমাকে যা যা বলবো তুমি তা তা করবে। তো আমি ভয়েসটা দিতে পারিনি, ওর ভিডিওটা দিতে পারিনি, কারণ ঘরের মধ্যে টিভি চলছিল। তারপর দেখো, ও আমাকে ব্লেন্ডার দিয়ে পাউডার দিয়ে দিচ্ছে, কারা ব্লেন্ডার দিয়ে পাউডার দিয়ে আমি জানি না। তো ওকে কে কী জানি বলছে, তো ওটা দিয়ে আমি আবার হাসাহাসি করছিলাম। ওর মেকআপ দেখে আমি হাসতে হাসতে পুরো পাগল। এইভাবে কে মেকআপ করে আমার মুখ পুরো সাদা বানিয়ে দিয়েছে। যত রকমের ফেস পাউডার ছিল আমার ঘরে, সব রকমের ফেস পাউডার ও অ্যাপ্লাই করে ফেলেছে। ও বড় আমার ওর ছোটো থাকতে খুব সাজার শখ। আমার আইডিয়া ও বড় হয়ে একদিন খুব বড় একটা মেকআপ আর্টিস্টই হবে, কারণ ছোট থাকতে বোঝা যায় যে একটা মানুষ বড় হয়ে কি হবে। ওর ছোট থাকতে ভীষণ সাজ পাগল, ও ভীষণ সাজতে ভালোবাসে। আর ওকে যদি কেউ বলে যে আমার চুলটা একটু আঁচড়ে দে, আমার চুলটা একটু বেঁধে দে, ও তো এগুলি পারে না। তাও যদি ওকে এটা যদি বলা হয়, একটা আছে না যে একটা কাজের প্রতি ওর আগ্রহ, ওর সাজার ভীষণ একটা নেশা। কোনো কাজে তো আগ্রহ তো থাকতে হবে। তো দেখো, তারপর ও জানে যে এইভাবে ব্লেন্ডার ইউজ করতে হয়। তো দেখো কীভাবে ঘষে ঘষে আমাকে পুরো মুখ আমার পুরো থবড়ে দিচ্ছে। তো ওর ছোটোবেলার মেমোরিটাকে আমি আমার ব্লগ চ্যানেলে ক্যাপচার করতাম, কিন্তু জানি না ওয়াইটির কি অ্যালগোরিদম আমাকে দিল। তো যাক, আমি এই চ্যানেলটার মধ্যে শেয়ার করছি। তো ওর ছোটো ছোটো মেমোরিগুলি ক্যাপচার করে বন্ধুরা আমি ওর জন্য স্মৃতি হিসাবে রাখছি। তো দেখো আমাকে এরকমভাবে সাদা করছে, কি বলবো। তো কার কার বাড়িতে এরকম একটা বাচ্চা আছে অবশ্যই আমাকে জানাবে। পাউডার অর্ধেকই ও শেষ করে ফেলছে। ফার্স্টে কিন্তু একবার ব্লেন্ডার দিয়ে যেটা দিল এটাও পাউডারই ছিল, তো এখন আবার লাগাচ্ছে। দেখো আমার মুখ পুরো সাদা করে ফেলেছে। তো তারপর আমাকে আইলাইনার দেবে। তো আইলাইনারটা ও তো দিতে পারছে না, ও লাগিয়ে ফেলেছে। তারপর ও থুতু দিয়ে মোছার চেষ্টা করছে। তাই বলছি, এরকম মেকআপ আর্টিস্ট আমি জীবনে ফার্স্ট দেখলাম যে ভুল করে থুতু দিয়ে ঠিক করে দেয়। তারপর দেখো, ও নিয়েছে প্রথমে গামছাটা প্রথমে নিয়েছে, ও পারছে না, দেখছে মুছছে না। তারপরও আমি ভয়েস দিতে পারছি না, আমার এত হাসি পাচ্ছে। তো আমি হাসতে হাসতে বলছি, আমি এরকম মেকআপ আর্টিস্ট আমি জীবনে ফার্স্টে দেখেছি যে থুতু দিয়ে কে ঠিক করে দিতে। তারপর আমি বলছি আমি থুতু দিলে আমি মুছবো না। তারপর ও গামছাটা চেঞ্জ করে আরেকটা গামছা দিয়ে আমার এত জোরে জোরে ঘষেছে, আমার চোখ মুখ পুরো ব্যথা লাগিয়ে দিয়েছে। আমি বলছি ওটা এটা দিয়ে তো দিতে পারছে না না। তারপর বলছি যে ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি, তারপর তুই দিস, যে আমি এটা এটা তো খুললে অনেকখানি বেরিয়ে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে আমি তোকে ঠিক করে দিই, তারপর দিস। তারপরও ও ঠিকভাবে লাগাতে পারেনি। আর ও এইভাবে দেয়, কারণ আমরা সবাই ওকে এইভাবে আর লাইনারটা পরিয়ে দিই, কারণ ও ছোটো বাচ্চা, ও কী লাইনার পরবে। ওকে জাস্ট এইভাবে একটু টেনে দিই, এটাই ও অনেকটা খুশি। ও দেখবে সবসময় এইভাবে একটু সেজে গুজে থাকতে ও ভালোবাসে। একটা মেকআপ আর্টিস্টের লক্ষণ এইটাই, যে ছোটো থাকতে সাজগুজ পছন্দ, একটু সেজে সেজে থাকতে পছন্দ। আর আমি কি হাসাটা হাসছি যে আমাকে কীভাবে ও সাজিয়ে দিচ্ছে, পুরো ভূত বানিয়ে দিল। কি বলবো। আবার দেখো পিছনে ক্লিপের অবস্থা দেখো, যেমন ঘরের মধ্যে ক্লিপ নেই, ও আমাকে আমার চুলের মধ্যে ও লাগাচ্ছে কাপড় শুকানোর ক্লিপগুলি। আমি হাসতে হাসতে ওর কাণ্ড দেখে শেষ। তা আমি বলছি যে না না, আমার চুল ঠিক করতে হবে না, আমার চুল আমি চান করে আচার নিয়ে অনেক বড় চুল, তুই আমার চুলগুলি পুরো জটা বানিয়ে দেবে। তো
দরকার নেই না, বলছে না না চুলও আঁচড়াবে, চুলও আঁচড়াতেই দরকার। আমার চুলও আর আমি এই চিরুনি দিয়ে আমি আঁচড়াও না, আমি ওকে বলছি যে না না হবে না। আর আমাকে কি পরিমাণ ব্যথা দিচ্ছে তোমরা তো আমার রিয়াকশান দেখে বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো দেখো আমার সাথে কি করছে। আর ফাইনালি আমার লুকটা তোমাদের দেখালাম যে কীভাবে আমাকে ভূত সাজালো। তো আজকের আমার এই ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কার কার বাড়িতে এরকম একটা বাচ্চা আছে অবশ্যই বলবে। বাচ্চা বাড়িতে থাকলে আমার ভীষণই ভালো লাগে। আর ও তো মানে যারা আমার ব্লগ থেকে মানে চেনো তারা তো জানো, ও আমার ম্যাক্সিমামে ব্লগ ভিডিওর মধ্যে থাকতো। তো এখন 2024-এর যে অ্যালগোরিদমটা, ওইটার জন্য আমি আর ওকে ব্লগ চ্যানেলে রাখি না, আমি ম্যাক্সিমাম ওকে এই চ্যানেলটার মধ্যে দেখাই। তো বন্ধুরা ভিডিওটার বকবক মানে বেশি আর বড় করবো না, আর বেশি বকবক করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। তো আমার এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। এখানে সবাইকে বিদায় জানাচ্ছি, টাটা।